আমার সাথে সাথে একটা সুন্দর একটা সঙ্গীত গাইবেন, যেটা আমি এখনো সিলেটের জমিনে এখনো গাই নাই। বলবো 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 পীর যার যার সুন্নিয়ত, কথা কন, পীর যার যার সুন্নিয়ত আমাদের প্রভু। বলবো বলবো আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। ঠিক কিনা বলো? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। বলবো তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। ঠিক কি না বলো? এই সবাই মোবাইলটা জ্বালিয়ে দেন, মোবাইলটা সুন্দর করে ফ্ল্যাশ লাইট গুলো সবাই দিবেন। আমার সাথে সাথে একটা সুন্দর একটা সঙ্গীত গাইবেন, যেটা আমি এখনো সিলেটের জমিনে এখনো গাই নাই। মাত্র মোবাইল কয়েকটা সেরে ডাকাতের ডরে মোবাইল আনছে না, বুঝতে পারলাইছি। মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো জ্বালিয়ে দেন। কান্দায় না ও নবীজি বুকে নাও আমায়, কান্দায় না বুকে নাও আমায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। বলো না কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। কান্দায় না ও নবীজি বুকে নাও আমায়, কান্দায় না ও নবীজি মায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। বলো না কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। তুমি যদি আমার হও দিব উপহার, দয়াল জীবনটাই আমার। ঠিক কি না বলো? এই দাঁড়াইছো কেন? কিলো কিলো এই কি এই জন্য আমি লাইট জ্বাল ইসলাম বলেন। তুমি যদি আমার হও দেব উপহার, দয়াল লাইটটা জ্বালান না। আহা তুমি যদি আমার হও দেব উপহার, দয়াল জীবনটাই আমার, দয়াল জীবনটাই আমার। নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না বলো? তুমি যদি আমার হও দিব উপহার, দয়াল জীবনটাই আমার, দয়াল জীবনটাই আমার। তুমি বললে চলে যাব, তুমি বললে যাব, যেটাই নাও সেটাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। বলো না কিছু চাই না শুধু মাত্র। কান্দায় না ও নবীজি বুকে নাও আমায়, কান্দায় না ও নবীজি মায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। বলো না কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। আবার তুমি যদি আমার হও দিব উপহার, দয়াল জীবনটাই আমার। তুমি যদি আমার হও দিব উপহার, দয়াল জীবনটাই আমার। তুমি বললে চলে যাব, তুমি যাব
যাবো যেটাই নাও সেটাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, বলো না কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। কান্দায় না ও নবীজি বুকে নাও আমায়, কান্দায় না ও নবীজি মায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, বলো না কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। তাইলে আমার সাথে সবাই নবীর একটি শান বলবেন, তারপরে আমি আমার বয়ানে ঢুকে যাব। ঘন্টা খানেকের ভিতরে ওয়াজ ইতি টানবো, যেহেতু রাত্র গভীর হয়ে পড়েছে। সবাই আমার সাথে বলুন, নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে ইমানের সাগরে গুলাম জেনে নেন গনবী আপনারি দরবারে, গুলাম জেনে নেন গনবী আপনারি দরবারে। নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে ইমানের সাগরে গুলামে জেনে নেন গনবী আপনারি দরবারে, গুলামে জেনে নেন গনবী আপনারি দরবারে। কত আশিকে দলে দলে সোনার মদিনা, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রোজায়। কত আশিকে দলে দলে সোনার মদিনা, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনার রোজায়। জিজ্ঞাসিলে বলে তারা, জিজ্ঞাসিলে বলে তারা, প্রাণটা শীতল হইরে গোলাম জেনে নেন গনবী আপনারি দরবারে, গোলাম জেনে নেন গনবী আপনারি দরবারে। নবীর প্রেমে দিব সাঁতার, নবীর প্রেমে ইমানের সাগরে গুলাম জেনে নেন গনবী আপনারি দরবারে, গুলাম জেনে নেন গনবী আপনারি দরবারে। পাপী তাপী আছে যত এ বিশ্ব দরায়, একদিন তোর হবে বিচার হাসরের ময়দান। কথা বলেন ঠিক কিনা? পাপী তাপী আছে যত এ বিশ্ব দরায়, একদিন তার হবে বিচার হাসরের ময়দান, একদিন তার হবে বিচার হাসরের ময়দান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা ও মুরব্বি আব্বারা, এ আমার আউশকান্দির বন্ধুরা গো, অনুরোধ করে দিয়ে যায়, আমি একদিন আপনি একদিন, এমন একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, এক একটা দিন এক একটা গণনার দিন চলে যাচ্ছে রে বন্ধু। এ বন্ধু, অনুরোধ করে বলি, আমি আপনি কোন নবীর উম্মত হলাম? শুধুমাত্র মদিনা গিয়ে নবীকে সালাম দিলেই নবী পাওয়া যাবে না, মক্কা গিয়ে তাওয়াফ করলে নবীকে পাওয়া যাবে না। নবীকে যদি পাইতে চান, আপনি আউশকান্দে সিএনজি শ্রমিক সমবায় সমিতির মাঝে থেকেও নবীকে পাওয়া সম্ভব। নবীকে পাইতে গেলে শুধুমাত্র আর কিছুই লাগে না, নবীকে পাইতে গেলে নবীর মহব্বতের দরকার আছে না নাই? এই জন্য পড়ি, নবীকে পাইতে গেলে শুধুমাত্র নবীর মহব্বত, আল্লাহ পাকের ইবাদত প্রয়োজন আছে। এই জন্য যুবক ভাইরাও, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে যুগে 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 সাহাবারা জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, মুখে শুধু ভালোবাসার স্লোগান দিলে চলবে না, অন্তরে আমার নবীর মহব্বতকে লালন করা লাগবে। এ সিএনজি
শ্রমিক ভাই, আজকে আপনারা আমার নবীর প্রেমিক ভাই হয়ে গেলেন। কেন জানেননি? কারণ হলো একটাই, কারণ যাদের দ্বারা সমাজের নবীর মহব্বতের আয়োজন হয়, যাদের দ্বারা সমাজে ভালো কাজ হয়, এদেরকে সাপোর্ট করার প্রয়োজন আছে না নাই? এই জন্য পড়ি রাত্র প্রায় 1টা বেজে গেল, আমি একটি কথা বলবো। আমার হাতের মধ্যে একটা রুমাল আছে, আমার হাতের মধ্যে একটা রুমাল আছে। এই যে রুমালটা হাতের মধ্যে আমি রাখলাম, একদিন আমার নবী, আপনার নবী, যদিও বয়ানটা আউশকান্দি কখনো করি নাই, নবীগঞ্জের জমিনেই কখনো করি নাই, এরপর আমি গভীর রজনীতে এতটুকু বয়ান করা খুব কঠিন হবে, এরপর আমি কথাটা বলে দিয়ে যাই। আমার নবী একদিন চাদর মোবারকটা নিয়ে বসে আছেন, কিন্তু আমার নবীর গায়ে মোবারকে, আমার গায়ের মধ্যে যে একটা কোট আছে, এমন একটা নবীর ব্যবহৃত জামা মোবারক নিয়ে নবী বসে আছেন। ও বন্ধু, সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন আমার নবীর জামা মুবারকটা মনে হয় আজকে উপস্থিত কোন সাহাবীকে দিয়ে দিবে। এই জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কল্পনা করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কল্পনা করেন, আমি হইলাম নবীর হিজরতের সাথী, আমার নবীর হাত মুবারকে যে জামা মুবারকটা আছে, এই জামা মুবারকটা অন্য কেউ পাবে না, এই জামা মুবারকটা আমি আবু বকর পাবো। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জামা মুবারকটা আমি আবু বকর পাবো। কেন জানেননি? আমার নবী যখন মেরাজে গেছে, মেরাজ থেকে আসার পরে আবু জাহিল্লা আমার নবীরে কয়, আপনি কি মেরাজ করেছেন? কয়, হ্যাঁ আমি আল্লাহরে দেখেছি। কিন্তু আবু জাহিল্লা বিশ্বাস করে না। আরে আমার আবু বকর তো তেমন আবু বকর, ডাক দিয়া কয়, ওই আবু জাহিল্লা যখন আমার নবীরে বলল, আপনি কি আল্লাহরে দেখেছেন? আমার নবী কয়, হ্যাঁ আমি আল্লাহকে দেখেছি। আবু লাহাব কথাটা বিশ্বাস করতেছিল, কিন্তু আবু জাহিল্লার কারণে পারে নাই। সমাজের ভিতরে অনেক মানুষ আছে ভালো কাজ করতে চায়, ভালো কাজ করার পরে এই সৎ কাজে শত বাধা দেওয়ার মানুষ আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? সৎ কাজে শত বাধা দেওয়ার মানুষ সমাজের মধ্যে কোনো মানুষের অভাব নাই। এই জন্য পড়ি ও যুবক ভাইরা, সিদ্দিক আকবর বলেন, ওই আবু জাহিল্লা আবু লাহাবরে ডাক দিয়ে কয়, ও আবু লাহাব তুমি কি মনে করো নবী কি আল্লাহরে দেখেছে? এবার আবু লাহাব কয়, হ্যাঁ দেখতে পারে। কয়, কেন জানোনি? কয়, যার আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 ভাগ হয়ে যায়, যার আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 ভাগ হয়ে যায়, তার পক্ষে সম্ভব আল্লাহ দেখার জন্য। কিন্তু আবু জাহিল কয়, আবু লাহাব তুমি বোকামি করো না, এত আল্লাহকে দেখতে গেলে উপরে যাওয়া লাগবে। তুমি কি মনে করো নবী প্রথম আকাশে গেছে? আবু লাহাব কয়, হ আমার মনে হয়। তুমি কি মনে করো আরশে আজিমে গেছে? আবু লাহাব কয়, হ আমার মনে হয়। আবু জাহিল কয়, তুমি একটা বেকুব। কয়, কেন তুমি আমারে বেকুব বললা? কয়, কেন বেকুব বলছি তাহলে শুনে যাও। তোমার একটা পা তুলো, একটা পা তুললো। আবু জাহেল আবু লাহাবের ডাক দিয়া কয়, ও আবু লাহাব তুমি একটা পা তুলছো, আর একটা পা তুলো। কয়, আমি তো আরেকটা পা তুলতে পারি না। কয়, তুমি জমিন থেকে একটা পাও তুললে আরেকটা পাও উপরে রাখতে পারো না, তাইলে আমার নবী কেমনে এত উপরে আসমান পাড়ি দিয়া গেল? তুমি কি বেকুব হয়ে গেছো নাকি? আবু জাহেলের যুক্তির কাছে আবু লাহাব হার মাইন্না ফেলাইছে। কিন্তু আবু জাহিল্লা মনে মনে কয়, আবু লাহাবরে যেহেতু আমি বুঝাইয়া ফেলাইছি, তাইলে নবীর সঙ্গী আবু বকর বুঝাইতে সম্ভব হবে। রাতের বেলা আবু জাহিল্লা নীরবে নীরবে আমার নবীর কাছ থেকে দৌড়াইয়া যাইয়া আবু বকরের বাড়িতে গেল। যাইয়া আবু বকরের বাড়ির মধ্যে দরজায় টোকা দিল। দরজায় টোকা দেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, কে? কয়, আমি আবু জাহেল। কয়, তুমি এত রাত্রে আমার বাড়িতে কেন এসেছো? এই কথা বলার পরে গো আবু বকর সিদ্দিক দরজাটা খুললেন। খোলার পরে
পরে আবু জাহিল্লা ডাক দিয়ে কয়, তুমি শুনছুনি, তুমি যার পিছনে নামাজ পড়ো, তুমি যাকে সাথী হিসাবে সাথে সাথে থাকো, সেই নবী নাকি আসমান পাড়ি দিছে, সেই নবী নাকি আরশে আজিম পাড়ি দিছে, সেই নবী নাকি লা মকানে গেছে, সেই নবী নাকি সিদরাতুল মুনতাহায় গেছে, সেই নবী নাকি আল্লাহর দেখেছে। আমি এই বিষয়টা আবু লাহাবের সঙ্গে আলোচনা করছিলাম। আবু লাহাবও বুঝতে সক্ষম হয়েছে নবীর পক্ষে এত উপরে যাওয়া সম্ভব নয়। এখন তুমি আবু বকরের কাছে বলতে আসছি, দেখো আবার নবীর কথা বিশ্বাস কইরা ফালাও, নবী কিন্তু যাইতে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, হে আবু জাহেল, এই কথাটা তুমি যে কইতেছো আসমান পাড়ি দিছে, এই কথাটা তোমার কাছে কে বলেছে? কয় এই কথাটা নবী বলেছে। নবী লা মকানে গেছে, এই কথাটা কে বলেছে? কয় নবী বলেছে। নবী আল্লাহর দেখছে, এই কথাটা কে বলছে? আবু বকর কয় কে বলছে? আবু জাহিল্লা কয় নবী বলছে, কিন্তু আমার নবী কোনো দলিল দিতে পারে নাই। এই কথা বলার পরে আবু জাহিল্লাকে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী বলছে আল্লাহকে দেখেছে, নবী বলছে আরশে আজিমে গিয়েছে, নবী বলছে লা মকানে গিয়েছে। ও আবু জাহিল্লা রে, আরে হাত তুলে কো আল্লাহু আকবার। ও আবু জাহিল্লা রে, দুনিয়ার কেউ যদি বিশ্বাস না করে রে, দুনিয়ার সবাই যদি নবীর কাছে দলিল তালাশ করো, আমি আবু বকর, তুমি যেহেতু বলছো নবী আসমানে গেছে, নবী নিজের মুখে বলছে, নবী লা মকানে গেছে, নবীর নিজের জবানে বলছে, নবী আল্লাহরে দেখছে, নবীর নিজের জবানে বলছে। ও আবু জাহেল, তুইও শুননা যা, আমার কোনো দলিল লাগবে না, বিনা দলিলে আমার নবীর কথা বিশ্বাস করে ফেললাম। আল্লাহু আকবার বলেন না কেন?